যেমন নাকি আমাকে এখানে আনার পরে আমার সবকিছুর হেফাজতের দায়িত্ব আপনাদের, ঠিক তেমনই ভাবে একটা বান্দা দুনিয়াতে আসবে, ওই বান্দা কি খাবে, কোথায় যাবে, কি পড়বে, সব কিছুর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু দেখেন, যেন বান্দার কোনো কষ্ট না হয়। এই জন্য আল্লাহ আগে থেকে সব ক্লিয়ার মতো সুন্দর করে সাজায় গুছায় রাখছেন, কেউ জানি বলতে না পারে যে আমি কি খাবো ভাই। আল্লাহ কয় তোর খাওয়ার টেনশন নাই, তুই কি খাবি না খাবি, কি পড়বি না পড়বি, ওটা তুই দুনিয়াতে আসার আগেই লিখছি, আবার তুই পেটে থাকতেও লিখছি। সুতরাং পেরেশানির কোনো কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের দায়িত্ব নিলেন। এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে কোনো মানুষ না খেয়ে মরে না। যত মানুষ ঝামেলায় পড়ে, বেশি খাওয়ার কারণে ঝামেলায় পড়ে, দেখবেন খাওয়ার ভিতরে তাল বেতাল নাই, যেটা পায় এটাই খায়, যেটা দেখে এটাই খায়, যেগুলা যা পায় তাই খায়, ওগুলার পেটের ভিতরে ঝামেলা হয়। যেমন নাকি এদেশের সুদখোর ঘুষখোর, এরা রিজিকের কারণে দেখবেন হারাম হোক হালাল হোক পায় তো খায়, যা পায় তাই খায়, নাম পাল্টায় পাল্টায় খায়। সুদটাকে খাচ্ছে ইন্টারেস্ট বলে, সুদটাকে খাচ্ছে মুনাফা বলে, ঘুষকে খাচ্ছে হাদিয়া বলে, ওই যৌতুককে খাচ্ছে গিফট বলে। ঠিক কিনা জোরে কোন? এদের শিক্ষার অভাব নাই, মাগার এদেরকে শিক্ষিত বলা চলে না, এদের কাছে কাছে শিক্ষিত শয়তান বলতে হয়। ঠিক কিনা জোরে কোন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই ভাইরা আমার? খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হেফাজতের দায়িত্ব নিলেন, ইজ্জতের দায়িত্ব নিলেন, রিজিকের দায়িত্ব নিলেন, যার কারণে দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে না। জাস্টিস তাকি উসমানী মাদ্দাজিল্লুল আলী উনার একটা সফরনামার ভিতরে লেখেন, উনি কোন একটা দেশের ভিতরে সফর করতে গেলেন, ওখানে যাওয়ার পর উনি একটা সুন্দর ফুল গাছ দেখলেন। তাকি সাহেব হুজুর লেখেন, আমি এমন ফুল কোনোদিন আমার জীবনে দেখি নাই, এটাই প্রথম দেখলাম। এই ফুলটা সুন্দর করে ফুটে আছে, ফুলের মাঝখানে ছোট্ট একটা পোকা কোথা থেকে যেন উড়ে এসে বসলো। পোকাটা যখন উড়ে এসে বসলো, আমি লক্ষ্য করলাম এতটুকুন একটা পোকা, পোকাটা যখন ফুলের ভিতরে ঢুকলো, ওই ফুল থেকে কেমন যেন মধু চলে আসলো। আমি তাকায় তাকায় দেখলাম ওই পোকাটা ফুলের থেকে মধু সংগ্রহ করে খাওয়া শুরু করলো। যখন নাকি ফুলের থেকে মধু সংগ্রহ করে খাওয়া শুরু করেছে, হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায় দেখলাম ওই ফুলটা এবার আস্তে আস্তে করে নেভা আরম্ভ হয়ে শুরু হয়ে গেল। আমি তাকায় দেখলাম ফুলটা নিপতে নিপতে একদম বুঝে গেল। বুঝার পরে দেখলাম কেমন যেন চাপাচাপি করতেছে, ভিতরে মনে হয় ঝড় বয়ে যাচ্ছিল। ভিতরের পোকাটাও কেমন যেন ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, মাগার বের হতে পারে নাই। আমি কিছুক্ষণ তাকায় দেখলাম 2-3 মিনিট পরে ফুলটা আবার সুন্দর করে আগের মতো করে ফুটে গেল। ভিতরে যেই পোকাটা ছিল, পোকাটা আর বেঁচে নাই, পোকার পাখা আর খোলস ছাড়া অন্য কোনো কিছু আর পোকার সাথে বেঁচে নাই। আমি আমার সঙ্গে সফর সঙ্গীকে ডাক দিয়া বললাম, ব্যাপারটা কি? এই ফুলটা এরকম ভাবে পোকাটাকে খেয়ে নিল। আমার সফর সঙ্গী আমাকে ডাক দিয়া বলল, হুজুর এই ফুলটার নিয়মটাই হলো এইটা, এই পোকাটা যখন ফুলের ভিতরে এসে মধু পান করে, মধু খাওয়া শেষ, এবার ফুলটা আস্তে করে নিভে যায়, পোকাটাকে খেয়ে ফেলে। অর্থাৎ আমার রব্বুল আলামিন এই ফুলের ভিতরে এই পোকার রিজিক রেখেছেন, আবার এই পোকাটাকেই এই সুন্দর ফুলের রিজিক হিসেবে দিয়েছেন। দেখেন ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে এমন কোন জায়গা নাই যে জায়গায় মানুষ না খেয়ে মারা যায়। যদিও পত্র পত্রিকায় দেখি আফ্রিকায় কিছু কিছু মানুষ না খেয়ে শুকায় রয়েছে। মুফাসসিরিন ইকরাম এটার ব্যাখ্যা করেন এইভাবে, দুনিয়ার জিন্দেগিতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন না খাওয়া রাখবেন। এটার ব্যাখ্যা হলো, আপনার আমার কিছু মানুষের মরণ আল্লাহ পাক লিখে রেখেছেন। কারো কারো মরণ হয় পানিতে ডুবে, কারো কারো মরণ হয় অ্যাক্সিডেন্টে, কারো কারো মনে হয় গুলি খেয়ে, কারো কারো মরণ হয় আগুনের ভিতরে পুড়ে। ঠিক তেমনি এক একজন মানুষের মরণ এক এক ভাবে লেখা থাকে। ওই বান্দার মরণটা এমন ভাবেই লেখা ছিল, বান্দা মরণের আগে আল্লাহর রিজিক বান্দা খেতে পারবে না। তার মানে এটা না, বান্দা রিজিক না পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা? সব জিনিসের রিজিকের দায়িত্ব আল্লাহর।
এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ঘটনা উল্লেখ আছে। সাহাবীর নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা হিজরত করেছেন, হিজরত করে মদিনায় এসেছেন। উনি বর্ণনা করেন, আবু মুসা আবু মালিক বলেন, আমরা বিশাল বড় একটা দল ওই অমুক আশআর গোত্র থেকে আমরা মদিনার জমিনে হিজরত করলাম। হিজরত করার পর আমাদের খাবার যা সঙ্গে ছিল সব খাবার শেষ হয়ে গেল। আমরা খাবার যখন শেষ হয়ে গেল, আমরা আমাদের তরফ থেকে একজন দূতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমাদের দূতকে প্রেরণ করলাম, আমাদের দূত রাসূলের কাছে যায় বলবে, হুজুর আমাদের অর্থ সংকট, রাসূল আমাদের খাবারের বড় সংকট, হুজুর দয়া করে আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আমরা এই বার্তা দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রেরণ করলাম। ওই সাহাবীটা যখন রাসূলের দরবারে গেল, মসজিদে নববীর ভিতরে যে তাকায় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়ানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী যখন চিন্তা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সুন্দর করে নামাজের ভিতরে এই আয়াতটাই তখন রাসূল তেলাওয়াত করতেছেন। সাহাবী তখনও মসজিদে ঢুকে নাই। মসজিদে না ঢুকে মসজিদের বাহিরেই সাহাবীটা অপেক্ষা করতেছে। আর উনার মাথায় মাথায় একটা পেরেশানি, আল্লাহ যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা তেলাওয়াত করতেছে, এই আয়াতের ভিতরে তো বলা হয়েছে প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহর। সুতরাং আমরা তো আল্লাহর কাছে একবার না চাইলাম না, আমরা আল্লাহর কাছে না চেয়ে আমার রাসূলের কাছে আসলাম। আমার রাসূলকে যেই মালিক খাওয়ায়, আমাকেও কিন্তু সেই মালিক না খাওয়ায় রাখবে না। সুতরাং চলে যায়, রাসূলের দরবারে যাওয়া দরকার নাই। বেচারা রাসূলের সামনে যায়ও আবার ফেরত চলে আসলেন। কাফেলার কাছে এসে ডাক দিয়া বলতেছে, ভাইরা তোমাদের জন্য বড়ই সুসংবাদ। বলে কি? রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খাবারের ফয়সালা করতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই বেটারা কি রাসূলকে বলছে? বলে নাই, বলে নাই, না বলেই চলে আসছে। এসে বলতেছে কি খাবারের আঞ্জাম হচ্ছে। এখন আবু মুসা আশআরী বলেন, আমরা তো সবাই মনে করলাম যে হ্যাঁ, যেহেতু খাবারের ফয়সালা হচ্ছে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে মনে হয় আমাদের জন্য খাবারের কিছু খাজানা পাঠায় দিবে। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন না খাওয়া আছি, রাসূল খাবার পাঠাইলে তো আলহামদুলিল্লাহ ভালো করেই খাওয়া যাবে। তা আমরা অপেক্ষা করতে লাগলাম, কিন্তু খাবার আসে না। এদিক দিয়ে যে বান্দাটারে পাঠাইছে হের পেরেশানি, কারণ রাসূলরে তো বলে নাই, না বলে আন্দাজে এসে কি বলছে যে আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। তার নফসের ভিতরে পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস, যাই হয় আমার রাসূল যে আয়াত তেলাওয়াত করলেন এটা যদি সত্য হয়, আমরা রাসূলের সাহাবী, আমাদেরকে আল্লাহ পাক জিন্দেগিতেও না খাওয়ায় রাখবে এটা হইতে পারে না। সুতরাং আল্লাহ খাবার দিবেই। এই আশা নিয়া, এই তাওয়াক্কুল নিয়া সাহাবায়ে কেরামদের কাছে এসে এই কথা বলছে। বেচারা মনে মনে জিকির করে, আল্লাহ 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 তুমি ইজ্জত বাঁচাও, আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও। দুনিয়ার জিন্দগিতে কোনো বান্দাও যদি কথা না শুনে, শুনেন কে? দেখবেন চেয়ারম্যান যখন হয়, চেয়ারম্যানের আগে একরকম, চেয়ারম্যানের পরে আরেক রকম। রাত 12টার পরে যদি চেয়ারম্যানের কাছে যান, দেখবেন চেয়ারম্যান কোনো কথা কয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, যখন মন চায় ডাকবা, আমি আল্লাহ 10 বার সাড়া দিয়া দিব। বান্দা তুমি আমি আল্লাহকে গোপনে ডাকবা, আমি আল্লাহ প্রকাশ্যে ডাকবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে আগাবা, আমি আল্লাহ তোমার দিকে দৌড়া আগাবো। এ মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় বন্ধু একমাত্র কে? বান্দার মনের গোপন চাহিদা শুনে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া বান্দার গোপন কথা আর কেউ শুনে না। রব্বুল আলামিন বান্দার গোপন কথা শুনেন, জাহিরি কথা শুনেন, বাতিনি কথা শুনেন। এই ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় নাই, ফেরত এসে সাহাবা আজমাইনদেরকে বললেন, তোমাদের জন্য খাবারের ফয়সালা আমার আল্লাহ করতেছেন। সাহাবা একরাম অপেক্ষা করতেছেন। হঠাৎ করে দূরে তাকায় দেখে 2-4 জন সুন্দর বান্দা
কেমন যেন বিশাল বড় ডেকচি নিয়া মজার মজার খাবার আঞ্জাম সাহাবা একরামদের জন্য নিয়ে আসতেছে। এই সাহাবীর আবার মনের ভিতরে পরিপূর্ণ একই একদম 100% এটা হয়ে গেল। যাই হয়, আমি যেটা ভয় পাইছিলাম ওইটা হয় নাই। আমি ভাবছিলাম খাবার কি আসবে কি আসবে না, কিন্তু আমার মনের ভিতরে একটাই চাহাত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আমি বললাম, যেহেতু আমার আল্লাহ আমার কথা কোনোদিন ফেলবে না, আর আল্লাহর কোরআনের আয়াত যদি সত্য হয়, আমার মাওলায় আমাদের বিশাল বড় জামাতকে না খাওয়ায় কোনোদিন রাখবেন না। সাহাবা আজমাইনরা তাকায় দেখেন বিশাল বড় খাবারের খাজানা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম, এমন সময় খাবার যখন চলে আসলো, আমরা খাবারের দিকে তাকায় কেমন যেন অবাক হয়ে গেলাম। কিরে, খাবার দেখলে খুশি না হওয়ার কথা, কিন্তু খাবার দেখে অবাক হয়েছে কেন? অবাক হইলাম এই কারণে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার পাইলেন কই? এটা তো দুনিয়ার কোনো খাবার মনে হয় না, যেমন যেন রাজকীয় খাবার মনে হচ্ছে। মজার মজার গোস্ত, মজার মজার রুটি, আবার পানীয়, শরাব, কত কিছু সুন্দর। সাহাবা আজমাইনরা চমৎকার ভাবে পেট ভরে খাবার খাইলেন, আবার কিছু কিছু খাবার রাতের জন্য রেখে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর সাহাবা আজমাইনদের সঙ্গে দেখা করার জন্য আসলেন। সমস্ত সাহাবা আজমাইনদেরকে ডাক দেয়া বলেন, কি ব্যাপার, খাবার দাবার তোমাদের সব আসেনি, খাইছনি ঠিক মতো, সংকট টঙ্কট থাকলে বইলো। রাসূলের এই কথা শোনার পর আবু মুসা বলেন, আমরা পয়গম্বরের কাছে ডাক দেয়া বললাম, হুজুর এমন মজার খাবার পাঠাইছেন, এই মজার খাবার এখনো খাইছি, রাতের জন্য বাকি আছে। রাসূল বলেন, মজার খাবার মানে? হুজুর আপনি যে পাঠাইলেন দুপুরে, দুপুরে আবার কে পাঠাইছে? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনার থেকে না আসলো? কার বাবা, আমি খাবার নিজেই ঠিক মতো পাই না, তোমরা খাবার দেবো কোত্থেকে? কে পাঠাইছে, কারে, কেমনে? আবু মুসা আশআরী বলেন, হুজুর এই যে এর মাধ্যমেই তো আপনার কাছে পাঠাইছিলাম। রাসূল বলেন, এই তুমি কার কাছে গেছো? আরো কয়েকটা কয়, তুই রাসূলকে চিনোস তো? কার চিনবো না মানে বেটা, আমি তো রাসূলের কাছে গেছিলাম। কত খাবার পাঠাইলো কে? কাহা রাসূল, আমি আপনার কাছে গিয়েছিলাম ঠিক, কিন্তু আমি আপনার কাছে বলি নাই, কারণ আমি যখন যাই তখন দেখি আপনি বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার সব রিজিকের মালিক হলো আল্লাহ। আমি কেমনে আপনার কাছে চাই? যার কারণে আমি আমার মালিকের কাছে চাই। আমি সুন্দর করে এসে তাদেরকে বললাম, ভাই আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের জন্য খাবারের ফয়সালা হয়ে যেতেছে। রাসূল ডাক দিয়া বলেন, মাশাআল্লাহ, তুমি উত্তম কাজটাই করলা। এ সাহাবা আজমাইন, এই বান্দাটা আমার কাছে চায় নাই, বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাবার চাইলো। আমার রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে মান্না সালওয়া ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার, বলেন তো রিজিকের মালিক কে? দুনিয়ার জমিনে যারাই সন্ত্রাসী করে, খাবারের কারণেই করে, টাকার কারণেই করে, টাকা দিয়ে খাবার খায়। দুনিয়ার জমিনে যারা চুরি করে, টাকার জন্যই করে, খাবারের জন্য করে। দুর্নীতি যারা করে, খাবারের জন্য করে, টাকার জন্য করে। জেনা ব্যভিচার যাই কিছু বলেন না কেন, এ মুসলমান, দুনিয়ার জমিনে একমাত্র টাকাটাই হলো সব কিছু। এই টাকা, এই রিজিক, এই খাবার, আল্লাহ পাক বলে, বান্দা একটা কুকুরকেও কিন্তু আমি রব্বুল আলামিন খাওয়াইতে পারি, সুতরাং তোমার মতো আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ না খাওয়ায় কোনোদিন রাখবো না। সব কিছুর একমাত্র দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। বান্দার ধৈর্য হয় না। এই আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে যে ধনী বানাবেন এটা কোনো বিষয় না। এজন্য আল্লাহ পাক বলেন, লিয়াত্তাকিদা বা'দুহুম বা'দান সুখরিয়া, আমি তোমাদেরকে এক একজনের উপর এক একজনকে প্রাধান্য দিয়েছি, কাউকে ধনী কাউকে গরিব। কেন? যাতে করে একজনকে আরেকজন নিজেদের কর্মচারী বানায় নিতে পারে। আরে আমার 5 তলা বিল্ডিং আছে, এখন এই 5 তলা বিল্ডিং এর দারোয়ান দরকার। দারোয়ানেরও যদি 5 তলা বিল্ডিং থাকে, কোন দিনের কারণে, কোন বুঝের কারণে সে আমার দারোয়ান হবে বলেন তো? অথবা একটা মেথর যদি না থাকে, আমার বাড়ির যে পায়খানা আছে, টাঙ্কি আছে, এই সেফটি টাঙ্কি আমি কাকে দিয়ে পরিষ্কার করাবো? তাতে আমার নিজেরই না মেথর হওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে এটাকে নিউট্রাল করছেন। আল্লাহ পাক এটাকে সাবলীল ভাবে করেছেন। কি তুমি বড় লোক,
তো তোমার কাছে একজন গরিব যাবে, তুমিও তার দ্বারা উপকৃত হবা, সেও তোমার দ্বারা উপকৃত হবে। এটাই হলো দুনিয়ার নিজাম। এটা যদি আল্লাহ না করতেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ বিপদে পড়তো, ঠিক না? অনেকে আছে মনে মনে হায় আল্লাহ, এত তোমার ডাকি, তুমি আমার কথা শুনো না। আমার বাপেও রিক্সা চালাইছে, আমিও রিক্সা চালাই, আমার বলাও রিক্সা চালায়, এটা কোন ধরনের বিচার? অথচ আপনার এই গরিবানা হালতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যালুট দিয়ে বলেছেন, দুনিয়ার সব ধনীদের আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। শুধু তাই না, কারো যদি মনের ভিতরে কষ্টও থাকে, রাসূল ওই কষ্ট নিভায় দেওয়ার জন্য এভাবে হাদিস বর্ণনা করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। কারণ আমরা 60 বছর গরিব থাকবো, আজীবন ধনী থাকবো, আর ওরা 60 বছর ধনী থাকবে, কিয়ামত পর্যন্ত ফকিন্নির বাচ্চা থাকবে। কি থাকবে? ফকিন্নি। যার কারণে আল্লাহ পাক ওদেরকে দুনিয়াতে সব দিয়া দেয়, সব। নাও টাকা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সম্পদ দিলাম, সব দিয়া দিলাম, কারণ তুই ওই জায়গায় আর পাবি না। আর মুমিন, তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করলাম, তুমি সবর করো, সবর করো, সবর করো, ধৈর্য ধরো। ধৈর্য যদি না ধরো, আমি আল্লাহ পাক সবরের পরিচয় যদি না ধরতে চাও, তাহলে তো গুনাহগার হয়ে যাবা। তাহলে কাফের বেঈমান যেমন, তুমিও তো তেমন হয়ে গেলা, ফায়দা হইল কি? এই কারণে রিজিক নিয়ে কোনো বাড়াবাড়ি দরকার নাই। রব্বুল আলামিন যতটুকু মহব্বত করে আমাদেরকে দিয়েছেন, ততটুকুই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। যারা শুকরিয়া করতে পারে না, এরাই টেবিলের তল দিয়ে হাজার হাজার টাকা ঘুষ খায়। এক সিগনেচার 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, অথবা নির্বাচনে দাঁড়িয়েছে, নমিনেশন কিনছে 50 লাখ টাকা দিয়ে। ধান্দাই হইল 50 লাখ টাকা ইনভেস্ট করছি, 1 কোটি টাকা এখান থেকে উঠাবো। না, কাদের টাকা চুরি করে? আমাদের টাকাই। কেন করে? তার বড়লোক হওয়া লাগবে, তার গাড়ি থাকা লাগবে, তার বাড়ি থাকা লাগবে। এই কারণে হারামও বুঝে না, হালালও বুঝে না, যেমনে মন চায় এমনি মনে হয় সে সমস্ত টাকা পয়সাগুলা পকেটে করে আস্তে করে কবরে নিয়ে ফেরেশতাদেরকে দিয়া বলবে, এ ভাই, দুনিয়াতে যা কাম করছি না করছি দে, কোটি টাকা দিলাম, 1 কোটি টাকা ঘুষ দিলাম, কোনো মতে সিগনেচার দিয়ে জান্নাতে পাঠায় দেয়। সম্ভব নেই ঘুষ দেওয়া? জোরে কোন সম্ভব? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা? সবর দরকার আছে না নাই? এই কারণে ভাই আমি আমার চেষ্টা করব, আল্লাহ পাক যখন আমাকে সম্পদ দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আরে না পেয়ে আলহামদুলিল্লাহ বলা মুমিন দুনিয়াতে খুব কম। এবং এটা যে বলতে পারে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা একমাত্র সে। পাওয়ার পরে তো সবাই কয় আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, না পাওয়ার পরে কজন বলতে পারে যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দেয় নাই, তারপরেও আমি খুশি। যেমন নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে হাওলা দিয়া ঘটনা উল্লেখ করেন। উনি বলেন, বুঝানোর জন্য ভাইরা আমার বুঝেন, দুনিয়ার জিন্দেগিতে রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন। সম্পদ কখনো কখনো দেন, কখনো কখনো দেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 জন ব্যক্তির ঘটনা উনি উল্লেখ করেন, একজন হলো মুমিন, আরেকজন হলো বেঈমান। মুমিন ব্যক্তিটা প্রত্যেক দিন মাছ ধরার জন্য যায়, বেঈমানটাও একই জায়গায় মাছ ধরে। মুমিন ব্যক্তিটা যখন মাছ ধরে, মুমিন ব্যক্তিটা কার নামে মাছ ধরে? প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বান্দা যতই কাজ করবে সমস্ত কাজ কার নামে হবে? আল্লাহর নামে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা। প্রত্যেকটা ওই কাজ যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা না হয়, ওই কাজের ভিতরে কখনো বরকত হয় না। ভাইরা আমার খুব বুঝবেন, একজন ইমানদার বান্দা পুকুরে নদীর ভিতরে মাছ ধরতে যায়। এই বান্দাটা বর্শি পাড়ার বলে বিসমিল্লাহ,
মাগার এখানে একটা মাছ উঠে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর কিনারায় দাঁড়ায় আছে, মাগার একটা মাছ উঠে না। নদীর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় মাছ ধরে, মাগার মাছ উঠে না, কিন্তু প্রত্যেকটা বার বলে বিসমিল্লাহ। আবার যখন এখান থেকে উঠায় দেখে মাছ উঠে নাই, তখন বলে আলহামদুলিল্লাহ। আরে কি ব্যাপার, মাছ না উঠলেও আলহামদুলিল্লাহ আবার ফালাই দেও কা বিসমিল্লাহ কেন? বান্দা বলে, এরে আমি যখন নাকি মাছটা ধরার জন্য পুকুরের ভিতরে বসি ফেলাই, তখন বিসমিল্লাহ বলি যেন মাছটা উঠে। আর যখন উঠায় দেখলাম মাছ ধরে নাই, তখন আলহামদুলিল্লাহ বলি। এই কারণে হয়তো এই মাছ উঠার দ্বারা আমার কোনো ক্ষতি লেখা ছিল, যার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ ক্ষতির থেকে বাঁচাইছেন। ভাইরা আমার, মাছটা ধরার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা। ওদিক দিয়ে বেঈমানটাও মাছ ধরে গায়রুল্লাহর নামে। বেঈমানটা যতবার বসি ফেলায় ততবার একটা একটা করে মাছ উঠে, কিন্তু মুমিনটা যতবার ফেলায় একটা মাছ উঠে না। মুমিন বান্দা মাছ ধরার জন্য পাগল, বেঈমানটাও মাছ ধরার জন্য পাগল। মাগার মুমিনের মাছ উঠে না, কিন্তু বেঈমানের মাছ উঠে। এদিক দিয়া বেঈমানটা মুমিনকে টিটকারি দিয়া বলে, হ্যাঁ দেখছি তো তোর আল্লাহ তোরে কি দেয়, 2 নাম্বারই করা ছাড়া দুনিয়াতে সফলতা পাবি না। দেখবেন মাজার ঘাটে কিছু মানুষ আছে, একজন কাপড়ের দোকানদার, ও চায়না জিনিসকে জাপানি বলে 500 টাকা করে চালায়, আর আপনি চায়নাটাকে চায়না বলে 150 টাকা করে বিক্রি করেন, কিন্তু আপনার দোকান চলে না। এটা আপনারা খোঁচা দেওয়া করবে, এটা এই হুজুর কি বাদ দে। এই দুনিয়াতে সৎ মানুষের দাম নাই। 2 নম্বর হ, দেখবি টাকা কামাইতে পারবি। এরকম কুমন্ত্রণা দেয় না? শয়তান আর কি শয়তান দেখছেন, এগুলো শয়তানের চেয়ে বড় শয়তান। শয়তান আরো আল্লাহর আল্লাহ আমি কি শয়তান, ও সে আমার চেয়ে বড় আগায় গেছে বেশি। শয়তান আপনারা দেখতে কই যাবেন? যেগুলো আপনারে বদ পরামর্শ দিবে, বুঝবেন নিশ্চিত ও শয়তান থেকে খেলাফত প্রাপ্ত খলিফা। কি ঠিক না? নামাজ পড়তে যাবেন, দেখবেন হাসি মুখে দেখতে, রে মোল্লা হইছিস কবে কিরে, হ্যাঁ নামাজ পড়ছে, নামাজ না, হে ভালো হয়ে গেছে তো, বেটা ভালো হয়েছে, চিনি না এটাতে কত আকাম করছে, আমার চোখের সামনে বেটা এই করছে, কয় না? আচ্ছা, একটা মানুষ কি আজীবনই খারাপ থাকবে? মানুষ আজীবন যে খারাপ থাকে তো মানুষ না, তো শয়তান। মানুষ ভুল করবে, আবার তার নফসের ভিতরে তার ভুল প্রমাণ হবে, সে তখন ভালো হয়ে যাবে। তখন উচিত কি, ভাই আল্লাহ তোর কাজ ভালো কাজে বরকত দান করুক। এখন হে তো ভালো হয় না, আরেকজন ভালো হইলে চিনি না, চুরি করছে আজীবন, ছোট্ট মেয়ে নামাজ ধরছে, বন্ড। তুই পারলে ভালো হওয়ার চেষ্টা কর, ওইটা হবে না। সে নিজে নামাজ পড়ে না, নামাজের কথা বললে সুন্দর করে হাসি মুখে কয়, ভাই প্যান্টে তো একটু সমস্যা আছে, কালকে যেমন আজকে প্যান্টে একটু প্রবলেম। প্যান্টে প্রবলেম, লুঙ্গিতে প্রবলেম, তার মানে প্যান্টে প্রস্রাব করে সারা বছর, প্যান্টে মুতে সারা বছর, প্যান্টে মুতে মিয়াই গাধায়। কত বড় ব্যাকল, বয়স 30, 35, 40 হয়ে যায়, এখনো প্যান্টের সমস্যা। ওরে প্যাম্পাস কিনে দেন, প্যাম্পাস পুরো, ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আছে না? ভাইরা আমার, বেঈমানটা যখন মুমিনটারে খোঁচা দেয়, মুমিন কা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচাও। এবার দুইজন, একজন ইমানদার আর একজন হলো বেঈমান, রিজিক নিয়ে মারামারি, এটা বেশি পায় ওইটা কম পায়, যেটা বেশি পায় ওইটারে খোঁচায়। এটা বলে আল্লাহ তুমি আমার সবর দাও, আমি আমার মালিক সন্তুষ্ট যেটাতে, আমিও সন্তুষ্ট সেটাতে। সুবহানাল্লাহ। এখন দেখেন, প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা আছে না নাই?
বেঈমানদের কাছেও আছে। আমরা প্রতিনিয়ত বিপদে পড়ি, বিপদ থেকে হেফাজত আমাদেরকে করাই হলো ফেরেশতারা। আল্লাহ পাকের তরফ থেকে নিযুক্তই আছে এরা, যত বিপদ আসবে বাস আমরা আছি তো। বেঈমানের ফেরেশতা ডাক দিয়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ এই বান্দাটা এত বারবার গায়রুল্লাহর নামে মাছ ধরতে যায়, যতবার বর্ষি ফেলায় ততবারই তুমি মাছ দাও, অথচ ওই বান্দাটা রব্বুল আলামিন তোমার নামে বারবার বর্ষি ফেলায় কিন্তু তুমি মাছ দাও না। আল্লাহ এটা আবার কেমন বিচার রব্বুল আলামিন? ওদিক দিয়ে মুমিন বান্দার ফেরেশতারাও আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার এই বান্দাটা, আমার এই লোকটা, আমার এই সাপটা বারবার আপনার কাছে বিসমিল্লাহ বলে নদীতে বর্ষি ফেলায়, আপনি মাছ দিলেন না, কিন্তু ওই শয়তানের বাচ্চাটা গায়রুল্লাহর নামে মাছ দেয়, বর্ষি ফেলায় আপনি যতবার ফেলাইছে ততবারই মাছ দিলেন। এ রব্বুল আলামিন এটা কেমন একটা বিচার? দুনিয়ার জমিনে একমাত্র ইনসাফ ওয়ালা মালিককে। দেখেন মালিকের ইনসাফটা কত বড়। রব্বে কারীম ফেরেশতা মুমিনের ফেরেশতাকে ডাক দেয়া বলে, হে ফেরেশতা একটা কাজ করবা। বলে কি কাজ? এখান থেকে মুমিনের জন্য আমি আমার জান্নাতে যেই জায়গাটা বরাদ্দ রাখলাম এটা একটু দেখে আসবা। তারপরে আমি রব্বুল আলামিনের কাছে তুমি তোমার মনের চাহিদা বলবা, মনের অনুভূতি বলবা। বেঈমানের ফেরেশতাকেও ডাক দেয়া বলে, ফেরেশতা যাও এই বান্দার জন্য যেই জিনিস আমি জাহান্নামে রাখলাম ওই জাহান্নামের জায়গাটাও তুমি দেখে আসবা, আমি আল্লাহকে দেখাইবা, আমি আল্লাহকে জানাইবা, ওইটা দেখার পর তোমার মনের অনুভূতি তুমি আমাকে জানাবা। দেখে আসো। মুমিনের ফেরেশতাও গেল, বেঈমানের ফেরেশতাও গেল। বেঈমানের ফেরেশতা নাম দেখার পরে ডাক দিয়া বলে, আল্লাহ এই বান্দাটা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত যদি মাছ ধরে, যদি কিয়ামত পর্যন্ত মাছও পায়, রব্বুল আলামিন ওই জাহান্নামে যখন মরার পরে যাবে এই বান্দাটার এই সফলতাটা বান্দার এক সেকেন্ডের জন্য কাজে আসবে না। দুনিয়ার এত সফলতার পর যদি বান্দা জাহান্নাম পায়, ওই বান্দার মতো কপাল ভরা নালায়েক নাখান্দা নাচিস আর কেউ হতে পারে না। মুমিনের ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ এই বান্দাটা দুনিয়ার জমিনে যদিও মাছ পায় নাই, বিশাল বড় তার জন্য তুমি জান্নাত রাখলা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটা বান্দা যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার সামনে দাঁড়ানোর ভয় কোন বান্দার দিলের ভিতরে যদি থাকে, আমি রব্বুল আলামিন ওই বান্দাটাকে 2টা জান্নাত আমি আল্লাহ হাদিয়া দান করব। এই কারণে রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়ার বান্দা, এই জন্য আল্লাহ পাকের দয়ার পিছনে দৌড়াও, এই কারণে মালিকের মাগফিরাতের পিছনে দৌড়াও, এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আদনা থেকে আদনা মুমিনের জন্য যেই বড় জান্নাত, ছোট্ট জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন, এই জান্নাতটা দুনিয়াটা 10 দুনিয়ার সমান জান্নাত হবে। সুবহানাল্লাহ। মালিকের মুমিনের উপরে দয়া বেশি না কম? অন্য হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, মাখলুকাত বানাইলেন, এই পাশাপাশি রহমত, মায়া, মাগফিরাত আল্লাহ পাক সৃষ্টি করলেন। এই মায়া মহাব্বত নামক বস্তুটা যখন রব্বুল আলামিন বানান, দয়া মহাব্বত নামক বস্তুটা রব্বুল আলামিন যখন বানান, এটাকে 100 ভাগে ভাগ করেন। কয়শো? 100 মহাব্বতকে রব্বুল আলামিন ভাগ করেন। মহাব্বতকে 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ মহাব্বত সারা দুনিয়ার জমিনের ভিতরে রব্বুল আলামিন ছড়ায় দেন। 1 ভাগটাকেই মানুষের ভিতরে দেন, 1 ভাগটাকে ইনসানের ভিতরে দেন, ফেরেশতার ভিতরে দেন, জিন্নাতের ভিতরে দেন, গরু ছাগলের ভিতরে দেন। 100 ভাগের 1 ভাগটাকেই সারা দুনিয়ার ভিতরে ছড়ান। বাকি থাকে কয় ভাগ? 99 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকি 99 ভাগ মহাব্বত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক বান্দার জন্য আল্লাহর দিলের ভিতরে রেখে দিয়েছে। তুমি মিটাও সকল
সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া?